হ্যালো ফ্রেন্ড। তো টিটেনাস রোগ, এই টিটেনাস রোগ কী এবং কোন কোন পদ্ধতিতে এটা সংক্রমিত হয় এবং টিটেনাস রোগে হলে কি কি লক্ষণ হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো টিটেনাস হলো একটা মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। তো এর জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক একটা ব্যাকটেরিয়া। তার সংক্রমণ দ্বারা এই রোগটা হয়। এবারে এই টিটেনাস রোগ ঠিক কোন কোন পদ্ধতিতে আমাদের দেহে সংক্রমিত হয় সেগুলি হলো, আমাদের শরীরে যদি কেটে ছিঁড়ে গেলে যে ক্ষতর সৃষ্টি হয়, তখন সেখানে টিটেনাস হতে পারে। ঘোড়া, গবাদি পশুর মল, তাদের লালা যদি ক্ষতর সংস্পর্শে আসে তাহলে টিটেনাস হতে পারে। চাষের জমি থেকেও টিটেনাস হতে পারে, বিশেষ করে যেখান থেকে জৈব সার প্রয়োগ করা হয়। এছাড়াও বাচ্চা জন্মানোর পর যে নাভিকট বা রজ্জু সংক্রমণ থাকে, তো সেখান থেকেও হতে পারে। এছাড়া অপারেশনের সময় অপরিশোধিত যন্ত্রপাতি থেকেও হতে পারে। ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকেও হতে পারে। এছাড়াও কোনো পুড়ে যাওয়া জায়গায় অত্যাধিক মুভমেন্টের ফলে সেখানেও হতে পারে। পোকা ধরা দাঁতের সংক্রমণ থেকেও এই টিটেনাস হতে পারে। পোকার কামড়, বিড়ালের কামড় ইত্যাদি থেকেও টিটেনাস হতে পারে। তো টিটেনাসের যে জীবাণু, সেটা আমাদের শরীরে প্রবেশ করে যে যখন লক্ষণ প্রকাশিত হয় তার অনেক আগেই আমাদের শরীরে প্রবেশ করে। তো কোন কোন লক্ষণ? টিটেনাস প্রধানত আমাদের চোয়াল এবং ঘাড়ের পেশি শক্ত করে তোলে, তাতে মুখ খুলতে অসুবিধা হয়। ঘাড় শক্ত হয়ে তোলে, আর আমাদের যে স্টার্নোক্লিডোমাস্টয়েড পেশি দড়ির মতো শক্ত হয়ে যায়। এছাড়া আমাদের পেট নৌকার মতো খাল হয়ে যায়। আমাদের শরীরের পেছন দিকটার যে পেশি থাকে সেটা মাসেল স্পাজম হয়। এছাড়াও পেটের পেশিতেও স্পাজম হয়। আমাদের শরীর, যার টিটেনাস আক্রান্ত হয়েছে, সে শরীর সামনের দিকে বেঁকে যায়। মুখের পেশিগুলিতে খিঁচুনির ফলে মুখ চেপে গিয়ে শক্ত হয়ে যায়। তো এগুলো হচ্ছে প্রথম পর্যায়। এরপর শুরু হয় দ্বিতীয় পর্যায়। শরীরে ক্রমশ শ্বাসকষ্ট হতে থাকে, অক্সিজেনের অভাবে নীল বর্ণ হয়ে যায়। এছাড়াও খাবার গিলতে কষ্ট, রোগীর জ্ঞান থাকলে খিঁচুনির জন্য প্রচণ্ড যন্ত্রণা হয়, আলো স্পর্শ তার কাছে অসহ্য লাগে, জ্বর আসে এবং হৃৎপিণ্ডের গতি ক্রমশ বেড়ে যায়। এইভাবে নানা জটিলতার সৃষ্টি হয়। তো আজকে জানলেন যে টিটেনাস কী এবং কোন কোন পদ্ধতিতে আমাদের শরীর সংক্রমিত হয়। এছাড়াও টিটেনাসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলি কী কী। তো এই সমস্ত লক্ষণ থাকলে বুঝবেন যে কোনো ব্যক্তি টিটেনাসে আক্রান্ত হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।